সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় 9 বছর হলো, কিন্তু তারপর আর বিয়ে করেননি করিশ্মা কাপুর। যদিও সঞ্জয় ফের বিয়ে করেন, ফের সন্তানও হয় তার। 2016 সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের সময় সম্পর্ক তিক্ততার দিকে গড়ায়। যদিও পরে সঞ্জয় এবং করিশ্মাকে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙলেও দুই ছেলেমেয়ের খাতিরে দেখা হতো তাঁদের। এক সময় স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন করিশ্মা। এমনকি মধুচন্দ্রিমায় তাকে নিলামে তোলেন এমন দাবিও করেছিলেন অভিনেত্রী। সেই স্বামীর শেষ যাত্রায় সঙ্গী হলেন করিশ্মা কাপুর। দিল্লিতে শেষ যাত্রায় করিশ্মার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ, চোখে রোদ চশমা, সাদা জুঁই দিয়ে সাজানো গাড়ি। সেখানেই দুই ছেলে মেয়েকে নিয়ে হাজির হন করিশ্মা। সঙ্গে ছিল বোন করিনা কাপুর ও ভগ্নিপতি সাইফ আলী খান। সঞ্জয়ের শেষ যাত্রায় পায়ে হেঁটে শ্মশানে যান করিশ্মা। ফুল দেন তার মরদেহে। থমথমে মুখ অভিনেত্রীর, শোকের ছায়া সন্তানদের চোখে মুখে। গত 12ই জুন লন্ডনে মৃত্যু হয়েছে শিল্পপতি সঞ্জয় কাপুরের। তারপর কেটে গিয়েছে 6 দিন। প্রশ্ন উঠেছিল কবে হবে সঞ্জয়ের শেষকৃত্য। নাগরিকত্ব সংক্রান্ত কিছু আইনি বাধা থাকায় দেশে মরদেহ নিয়ে আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার 19শে জুন বিকেল 5টায় হলো অন্ত্যেষ্টি পর্ব। আগামী 22শে জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের হবে তাঁর স্মরণসভা। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে। সেখানে রয়েছে করিশ্মার 2 সন্তানের নাম। সঞ্জয়ের উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি করিশ্মার মেয়েই ধরবেন বাবার কোম্পানির হাল? ঘটনাচক্রে সঞ্জয়ের 4 ছেলে মেয়ে। তাদের মধ্যে একমাত্র প্রাপ্তবয়স্ক করিশ্মার মেয়ে সামাইরা কাপুর। স্বাভাবিকভাবে অন্য 3 ভাই বোনের থেকে এগিয়ে সামাইরা। যদিও সঞ্জয়ের অবর্তমানে তার সংস্থা সোনা কমস্টারের দায়িত্ব সামলাচ্ছেন তার কোম্পানির সিইও বিবেক বিক্রম সিং। তবে সঞ্জয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে কোম্পানির ডিরেক্টররা ভোটাভুটির মাধ্যমেই নতুন সভাপতি নির্বাচন করবেন।